জমিদার টাইট নতুন করে আইন করেছে আমি। আমার আইন বলবৎ থাকবে। আমার রাজ্যে নানা রকম অভিযোগ আসছে, আমি শুনতে পাচ্ছি। কারো ছাগল চুরি, কারো গৌ চুরি, কারো দোকান চুরি, কারো আবার শুনছি বউ চুরি। তার জন্য আমি একটা নতুন আইন করেছি। রাত্রি 12টার পর সেই আইন বলবৎ হবে। তার আগে আমি আমার সাগরেদকে ডাকি। গোপাল! বাবু! বাবা গোপাল, হ্যাঁ, তুমি কোথায় ছিলে তখন? আমি এই তো এই পাড়া দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। বুঝতে পারছি, ডিউটিতে ছিলাম। বুঝতে পারছি তুমি কোথায় ছিলে। শুড়ি পাড়ায় ছিলে, চুল্লুর আড্ডায়। না, ডিউটি কত ভালো ডিউটি, বুঝতে পারছি। মুখ থেকে দূর থেকে গন্ধ বেরোচ্ছে। তোমার ডিউটি আমি ধরা পড়ে গেছে। চলো। বাবু! কেন ডেকেছে না? দেখেছি একটা নতুন আইন পাশ করেছি আমি। আবার আইন? হ্যাঁ, আইনটা হচ্ছে রাত্রি 12টার পর যদি কোনো নারী বের হয় তাকে ধরে নিয়ে আসবে আমার জমিদার শালায়। তাকে আমি বিবাহ করব। আর যদি কোনো পুরুষ বের হয় বের হয়? তাকে তুমি ধরে নিয়ে আসবে আমার জমিদারের আস্থা বলে। তাকে আমার 700 ঘোড়ার ঘাস কাটা করাবো, তাকে খেদমতে করাবো। জমিদার বাবু! জমিদার বাবুকে ছুটতে ছুটতে আসছে। কার কিছু হলো নাকি? গোপাল! জমিদারের সামনে কাপড় তুলতে তুলতে ছুটে আসছে। জমিদার বাবু! কি হয়েছে কি? আমার বিচার করুন, আমার ছাগল হারিয়ে গেছে। আরে, ছাগল হারিয়ে গেছে। পাঠা না পাঠি রে? পাঠি। পাঠি। আমার মনে হয় কোন পাঠার সাথে পালিয়ে গেছে। তোমার পাঠি হারিয়ে গেছে তো? হ্যাঁ। ঠিক আছে, ব্যবস্থা করছি, খুঁজে দেওয়ার ব্যবস্থা করছি। গোপাল, ওর পাঠি হারিয়ে গেছে। দেখো কোন পাঠার সঙ্গে চলে গেল, সেটা খুঁজে আনার দায়িত্ব তোমার। আচ্ছা, ঠিক আছে। বাউরিপাড়া দিয়ে যাবো ডিউটিতে, তখন দেখে নেবো। যাও, হ্যাঁ, যা। দেখেছো? পাঠি বলতে না বলতেই চুরির অভিযোগ। আর তুমি দিনরাত চুল্লু পাড়ায় পড়ে থাকছো। ঢোল শরৎ করে রাজ্যময় জানিয়ে দেবে। একটা ঢোল শরৎ করে জানিয়ে দেবে ঠিক আছে। জমিদারের নতুন আইন। রাত্রি 12টার পর যদি কোনো নারী বের হয় তাকে জমিদার বিবাহ করিবে। আর যদি কোনো পুরুষ বের হয় তাকে 700 ঘোড়ার ঘাস কাটা করাবে। এই হলো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি সারা রাজ্যে ঢোল দিয়ে সবাইকে জানিয়ে দেবো। ও ভাদ্রা! আরে কোথায় গেলি রে? আমার হয়েছে যত বড়। ওই দাদার নাম হচ্ছে ঘুঘু আর ভাইয়ের নাম হচ্ছে ফাদ। এরা যে আমাকে কি জ্বালিয়ে পুড়ে মারলো, আমার মরণ ছাড়া গতি না। ঘুঘু আর ফাদের দোষ কেন? কেন মানে? আমরা কি করেছি দুই ভাই? কি করছো না তোমরা? বলো তো কি করছো না? কি করব? তোমার ভাই, আচ্ছা, তোমার ভাই কি করেছে জানো? কি করেছে? ওই যে পুটি ছিল, আচ্ছা, ওই যে হ্যাঁ বলো বলো বলো। আরে রিতার বড় বোন, হ্যাঁ, বড় বোন বসে আছে আর আম পাড়ছিল। আচ্ছা, তোমার ভাই বললো আমাকে একটা আম দে, আম দে, আম হ্যাঁ। দে, আম দে। আচ্ছা, যখন আম দিল না তখন এমন করে ঢিলি মেরে দিল মেয়েটাকে, কাঁদছে বসে বসে। আমার বাড়িতে এসে নালিশ করে গেল। ঠিক করেছে, ঠিক করেছে। কি? এই না আমার ভাই। তার আগে কি বলতো, তার আগে কি আমার কাছে অভিযোগ এসেছিল। কি এসেছিল? বলেছিল ভাই একটা আম পেড়ে দে তো, আম পেড়ে দে তো, আম পেড়ে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে এইবার বলছে তুই শো। কাকে বলেছে? ওই ভাইকে বলেছে, হ্যাঁ হ্যাঁ। ফাদকে বলেছে, বলেছে তুই শো। কে? ওই
ওই পুটি পটি আচ্ছা তারপরে বুকের ওপরে বসে হ্যাঁ। ওর মুখে পেচ্ছাপ করে দিয়েছি জানো? তাই কখনো হয়? আরে আম পাড়তে গিয়ে ওকে শুতে বলেছে যে তুই সব আমি তোর মুখে আম দিব, আর তারপরে পেচ্ছাপ করেছে তুই। ওটা পুটি পেচ্ছাপ করেনি, ওটা হনুমানে বীর হনুমানে পেচ্ছাপ তো করেছে। তাই গেলে আজকে দেখে এত সুন্দর লাগছে কেন তোমায়? বাবা আমার মনে হচ্ছে যে আবার তোর বিয়ে দেওয়া হবে রে। হ্যাঁ চাল একবারে পাঁটি ছাগলের মতো হাঁটছে। এই এই গদগদে পচা বুড়ো, আমাকে পাঁঠি ছাগল মনে হচ্ছে কেন? হ্যাঁ? আমার কি নাই? হ্যাঁ? আমার কি? আমার কি? আমার কি নাই? তোর তোর আসল জিনিস নাই। কি গো ভাই, তাই তো নাকি? ওর আসল জিনিস নাই। তুই যে মেয়ে ছেলে, তোর আসল জিনিস নাই রে, নাই নাই। বলে আমার বলে আসল জিনিস নাই। হ্যাঁ এই যে গাঁয়ের কত ছোট ছোট ছেলেরা, ওরা শুধু বলে ও ভাবি দাও গো দাও গো দাও গো, আর আমি দিতে থাকি বলে কি আসল জিনিস নাই? নাই তো, তোর আসল জিনিস নাই। আই মারা, আমার কি নাই? মেয়েদের যে জিনিস আসল জিনিস থাকে সে তোর নাই তো। নাই। দেখেছ বুবুরা, দেখেছ? এ বুবু থেকে সাক্ষা মারছিস কেন? ওটা মিনসের কথা শুনেছ, আমার বলছে আসল জিনিসই নাই। কি কি নাই বলো? এরা অনেক মা বোন আছে, ভাই বন্ধু আছে, সবাই তো ভাববে যে ছেলেটা বললে যে মেয়েটার আসল জিনিস নাই। আসল জিনিস কি জানিস মেয়ে ছেলে? আরে কি? প্রথম হচ্ছে মাথার চুল। তোর তো এই তো গরুর বালাচির মতো এইটুকু চুল, যত চুলকে কেনা চুল লটপিয়েছিস। তাহলে প্রথম কথা হলো তোর চুল নাই। দ্বিতীয় কথা, যে মানুষের নাক থাকবে মেয়েদের তরল বাঁশির মতো, সেই নাক তো তো বুচি রে, তুই একদম বুচি আছে। দেখ তো, ও তুমি এখন মন বাদ দিয়ে তুমি নাক দেখি বেড়াচ্ছ? নাক দেখবো না? মেয়ে ছেলের এখন চুল দেখে বেড়াচ্ছ? তোর কি আছে দেখবি? তোর কি আছে? কি আছে? পড়ে না নাকের পোঁটা, পড়ে না নাকের পোঁটা, কি তোমার পাছা মোটা। এই! মেয়ে ছেলে যদি পাছা মোটা না হয় শাড়ি পরলে কি মানায়? যত মাংস তোর পাছার মধ্যে। উল্টো পাল্টা কথা বলবে না, একদম বলে দিচ্ছি, উল্টো পাল্টা কথা বলবে না। শোনো গিনি, ঝগড়া করো না, এক কাজ করো, দরজাটা বন্ধ করো। পারবো না। না না, একটু শোনো। পারবো না। আরে ওই বদমাশ ভাইটা কখন ঢুকে পড়বে? পারবো না, ব্যাস পারবো না তো পারবো না। বন্ধ করেছো? হ্যালো হ্যালো, তোমার সঙ্গে কেমন প্রেম করতে ইচ্ছে করছে জানো গিনি? কেমন প্রেম করতে ইচ্ছে করছে জানো? প্রেম করতে ইচ্ছা হচ্ছে। हम तो किसी का डर नहीं, हम तो किसी का डर नहीं, कोई चोरी जवानी प्यार नहीं, धीरे धीरे बोल कोई सुना ले, सुना ले कोई सुना ले, धीरे धीरे बोल कोई सुना ले, सुना ले कोई सुना ले। हम तो किसी का डर नहीं, हम तो
बातों के बदले आंखों से लौटा वरना हम हो जाएंगे रे बदला बातों के बदले आंखों से लौटा वरना हम हो মোচা মাগি সর্বনাশী হুঁশিয়ারি খবরদারি হস্তিনী কলাপুরি পদ্মিনী কলাপুরি এই হাসিস কেন এই বাতার মুখ অনুর মুখ ছোট মুখ হাতি মুখ গরু মুখ এই মুখ গরু মুখ আমল করবো হ্যাঁ নামা উঠা খালে ভরা গঙ্গা ভরা কিরে? এত সুন্দর নাচছিলুম আমি আমার একবারে মাথায় জোশ উঠে গিয়েছিল এই, আর ওই সময় আমার পিঠে লাথি মারা হলো তা লম্বা বাস আবার ঘাড়ের মধ্যে ফেলে দিলি কেন আমি দিলুম না তুমি আমায় দিলে बातों के बदले आंखों से लौटा वरना हम हो जाएंगे रे बदला कोई जान ले कोई सोन ले कोई जान ले कोई सोन ले कोई दोस्त हमारे मर नहीं कोई चोर जवानी प्यार नहीं